আজকে সকাল থেকে ভাবতেছি কী রান্না করব তো রান্না করার মতো তেমন কিছুই ছিল না। তো যখন রান্না করার মতো তেমন কোনো সবজি থাকে না, তখন আমি ফ্রিজের দিকে তাকাই, দেখলাম যে ডিপ ফ্রিজের মধ্যে রাখা জানুয়ারি মাসে রাখা ফুলকপি আছে ফ্রোজেন করা। তো সেটা আমি বের করে নিলাম। তো সবাই আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। তো সবাই যে যেখানে আছেন, আসলে আমি আজকে একটা রান্না দেখাবো। সেই রান্নাটা হচ্ছে একেবারেই নতুন স্টাইলে একটা রান্না। সেটা হলো যে আমি ফ্রোজেন ফুলকপিটাকে বের করে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে আমি রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এটাকে আমি সরষের তেল দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু লাল লাল করে ভাজছি, যেন রসুনের স্মেলটা পাওয়া যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি যেটা আমরা ফ্রোজেন ছিল। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন আর দিয়ে দেবো আলু। এই তিনটা ইনগ্রেডিয়েন্ট মিলে এই সবজিটা রান্না হবে। এই রান্নাটা হচ্ছে খানদানি ফুলকপি। আসলে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমাদের এই ফ্রোজেন জিনিসের উপরে ভরসা করতে হয়। আর বেগুনগুলো আমার নিজের চাষের বেগুন। তো এইটাকে আমি আগে রসুনের সাথে শুকনো মরিচের সাথে লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে ফুলকপি যেহেতু ফ্রোজেন ছিল, তার মধ্যে যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা যেন চলে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একেবারে অল্প অল্প পরিমাণে। যেহেতু আমি এই জিনিসটাকে খানদানি স্টাইলে রান্না করব, সেই জন্য আমি মশলা খুব বেশি একটু দিব না। তারপরে গরম পানি একটু দিয়ে তারপরে এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গরম পানির সংস্পর্শ যাতে এই সবজিটা সব জায়গায় মশলাটা মাখানো হয়ে যায়। তো এরপরে আমি এর সাথে ভালো করে মাখানোর পরে আমি এর সাথে যখন এই যে সিদ্ধ হয়ে গেল, ঢেকে রেখেছিলাম একটুখানি ভালো করে যাতে সিদ্ধ হয়। অনেক সময় হয় কি, ফ্রোজেন ফুলকপিটাকে দেখা যায় যে রাবারের মতো হয়ে যায়, অনেকটা মাশরুম হয়ে যায়। তো আধা আধি সিদ্ধ হওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, যাতে আমরা একটু ঝাল অনুভব করি, টেস্টটা যাতে ঝাল লাগে। তো এটা দিয়েও আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যে শুকনো হবে। তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা এটা ফার্স্ট টাইম দিচ্ছি। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরেও আমি মিশিয়ে নিচ্ছি, এবং এরপরে আমি দিচ্ছি মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে যে টমেটো সস। এটা আমরা হাতে বানানো টমেটো সস। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে খাঁটি গাওয়া ঘি। তো এই ঘিটা দেওয়াতেই জিনিসটা খানদানি একটা ভাব আসবে। আর জিনিসটা সবসময় যে আমরা সবজি তরকারি খাই একই রকম ঝোল টোল মাছ টাছ দিয়ে, তো সেটার একটা ব্যতিক্রমী স্বাদ চলে আসবে। এই যে আমি দিয়ে দিলাম বড় টেবিল চামচে 2 চামচ ঘি। এদিকে আসলে সূর্যটা আমার মুখের উপর এসে পড়তেছে, তো সব কিছু মিলিয়ে পরিবেশটা ওরকমই। আর জানালাও বন্ধ করতে পারতেছে না, বাতাস খাওয়ার আশায়। তো আমি আরেকটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এরপর যে আমি আবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে একেবারে ফুলকপিটা একেবারে সুন্দর সফট হয়ে গিয়েছে। তো ধরে দেখলাম, এবং নামানোর আগে আমি আরেকটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে এবার আমি আরও একটু ঢেকে রাখবো এবং দমে রাখবো। তো দেখুন আমার ফুলকপিটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। আর যখন বিপদে বাজারে যেতে ইচ্ছা করে না, সাথে কেউ নাই, তখন এটা চলে। আল্লাহ হাফেজ।